সকলকে জানাই শুভ নববর্ষ। আজকের দিনে আবার আমরা কর্তাগিন্নি মিলে একসাথে বেরিয়ে পড়লাম। গন্তব্য কোথায় সেটা পরে বলছি, তবে বলে রাখি যে যাচ্ছি একটা পরিবারের সাথে দেখা করতে। বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথমে বাস ধরলাম মেট্রো স্টেশন যাবার উদ্দেশ্যে। আর এখানে বাস কন্ডাক্টর ম্যাডামের থেকে ইনফরমেশন পেলাম যে যদি এই রাজ্যের আধার কার্ড হয় তাহলে মহিলাদের জন্য ভাড়া একদম ফ্রি। যেহেতু আমার কাছে আধার কার্ড ছিল না, তাই জন্য বেকার বেকার বাসের ভাড়াটা গেল। যাই হোক, কি আর করা যাবে। এদিকে মেট্রোর টিকিট কেটে আমরা উঠে পড়লাম মেট্রোতে। গন্তব্য ওসমানিয়া মেডিকেল কলেজ মেট্রো স্টেশন। ছুটির দিন বলে আজকে মেট্রোতে খুব একটা বেশি ভিড় ছিল না। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সবার প্রথমেই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই জন্য আমরা এই রাস্তার ধারের এই স্ট্রিট ফুডের আইটেম থেকে আমরা ট্রাই করলাম এখানকার স্পেশাল মাইসোর বোন্দা আর মেন্দুয়াড়া। ভীষণ টেস্টি ছিল। মাইসোর বোন্দাটা ভীষণ সফট ছিল, আর চাটনিটা যেটা দেয় সেটা তো অসম হয়। তবে এতটাই গরম ছিল যে আমি ফার্স্ট বাইট নিয়েই আমার জিভটা পুড়িয়েছিলাম। যাই হোক, জলখাবার সম্পন্ন করে আমরা অটো ধরে পৌঁছে গেলাম ওই পরিবারের মুখ্য দরজার সামনে। পরিবারটা কি? এই যে নেহেরু জুলজিক্যাল পার্ক। ঢুকেই সবার প্রথমে এন্ট্রি টিকিট আর সাফারির টিকিটটা কেটে আমরা ব্যাগ জমা দিয়ে ঢুকে গেলাম জুয়ের মধ্যে। ঢুকে দেখলাম পার্কটা অনেকটা জায়গা জুড়ে আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর গাছগাছড়ায় ভরা। আর তার মধ্যে ঢুকে সবার প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো এই টয় ট্রেন। চড়ার খুব ইচ্ছা হচ্ছিল, বাট ভাবলাম পরে যদি পা ব্যথা করে তখনই চড়বো। ঢুকে সবার প্রথমে চোখে পড়ল পরিবারের এই ছোট্ট সদস্য দুটো, যারা জলকেলি করতে ব্যস্ত। তারপরে দেখলাম এই পরিবারের সবচেয়ে সুন্দরী আর অ্যাট্রাক্টিভ তথা আমাদের জাতীয় পাখি। যদিও ময়ূরের পুচ্ছ আর ময়ূরকণ্ঠীর রঙের জন্য আমাকে সবসময় এরা আকর্ষণ করে, আর হয়তো তাই জন্যই এরা আমাদের জাতীয় পাখি, এতটা সুন্দরী বলে। জাতীয় পাখিদের দেখার পর দেখলাম এই পরিবারের দুষ্টু সদস্যটার সাথে। তবে হ্যাঁ, এই সদস্যটা আমাদের পাত্তাই দিল না, গিয়ে সাথে সাথে লুকিয়ে পড়লো। অগত্যা ওখান থেকে বেরিয়ে এসে দেখা করলাম এই দুই বাঘমামার সাথে। এদের যে ভাই বোন, এদের আচরণ দেখলেই বোঝা যায় 2 মিনিট একে অপরের সাথে থাকতে পারে না। এই যে খেলার ছলে দুজনে মারামারি করতে ব্যস্ত। তবে সত্যি বলতে হয়তো এরা একে অপরকে ছাড়াও 2 মিনিট থাকতে পারে না। এই পরিবারের বাকি দুজন সদস্য অর্থাৎ এদের বাবা মায়ের শুধু গর্জন শুনেছিলাম। বাপরে! তারপরে দেখা হলো এই পরিবারের নতুন বউয়ের সাথে। নতুন বউ বলবো না তো কি, আমাদের দেখে লজ্জায় মুখ লুকাতে ব্যস্ত ছিল। তারপর আমরা এই সাফারিতে বসে পৌঁছে গেলাম সাফারি অভিযানে। ঢুকেই সবার প্রথমে দেখা হলো সিংহমশাইয়ের সাথে, যিনি সারাদিন হয়তো ঘুরে ফিরে ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বসেছিলেন। তবে ওনার থেকে বিদায় নেওয়ার আগে উনি যে একটা গর্জন দিয়েছিলেন, বাবারে! আর একটু কি আর একজন সদস্যের সাথে দেখা হলো, যিনি রেগে পাইজারি করতে ব্যস্ত। উনি হয়তো অপেক্ষা করছিলেন কখন ফিরবে সিংহমশাই। আর তারপরে দেখা হলো এই যে গাছের আড়ালে বসে থাকা এই বাঘমামার সাথে। যাবার সময়ও বাঘমামার নজর এদিকেই ছিল। আরো কিছুটা গিয়ে দেখা হলো এই সুন্দর সুন্দর হরিণ শাবকদের সাথে। দেখতে এত ভালো লাগছিল যে ওখান থেকে বেরোতেই ইচ্ছা করছিল না। যাই হোক, কিন্তু কিছু করার তো নেই, ওখান থেকে যেতেই হবে। তাই ওখান থেকে কিছুটা গিয়েই দেখতে পেলাম এই বাইসনগুলো। তবে এরা খুব শান্তশিষ্টভাবে নিজেদের লাঞ্চ করতে ব্যস্ত ছিল। তাই আমরা ওদের ডিস্টার্ব না করে সাফারি থেকে বেরিয়ে আসলাম। সত্যি বলতে সাফারিতে বাস এইটুকু জিনিসই দেখালো, খুব একটা বেশি মজা পেলাম না সাফারিতে। যাই হোক, সাফারি থেকে বেরিয়ে আমার প্রচণ্ড ইচ্ছা হচ্ছিল বোটিং করার, কিন্তু যেহেতু সাঁতার জানি না তাই রিস্ক না নিয়ে গোপালবাবু রীতিমতো টানতে টানতে আমাকে নিয়ে এসে পৌঁছলো পরিবারের দৌড়বাজ সদস্যদের কাছে। এখানে অনেক প্রজাতির হরিণ ছিল, আর দেখতে তাদের প্রত্যেককে খুব সুন্দর ছিল।
তারপর গিয়ে পৌঁছলাম আমার এক চেলার সাথে দেখা করতে। হয়তো গুরুদেব এসে দেখে আমার থেকে মুখ ঘুরিয়ে দৌড়ে পালালো। তাই ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম জল ভালোবাসে এমন একজন থপথপে সদস্যের সাথে দেখা করতে। উনি অনেক কষ্ট করে এই একটা ঝাঁপ দিলেন জলের মধ্যে। দেখতে সত্যি দৃশ্যটা খুব সুন্দর ছিল। এই ঘোরাঘুরির পর একটুখানি চোখের খিদে পেয়েছিল, তাই এক পাপ আর সিঙ্গারা নিয়ে বসে গিয়েছিলাম। আর এদিকে গোপালবাবু বাচ্চাদের মতো সারা মুখ জুড়ে খাবারটা খাচ্ছিল। এটাও খুব কিউট ছিল দেখতে। যাই হোক, আমাকে থেকে লজ্জা পেয়ে আবার ভালোভাবে একদম জেন্টলম্যানের স্টাইলে খেতে শুরু করলো। আমরা আমাদের খাওয়া শেষ করে এই দুজনের সাথে যখন দেখা করতে গেলাম তখন এরা তাদের লাঞ্চ করতে ব্যস্ত, তাই তাদের ডিস্টার্ব না করে সোজা পৌঁছে গেলাম আমাদের লম্বুদার কাছে। আমরা ভিডিও নিচ্ছি দেখে দাদার একটু হেঁটে চলে দেখানোর শখ হলো। সত্যি বলতে সোশ্যাল সাইটে দাদা খুব অ্যাক্টিভ। এনার সাথে সত্যি বলতে আমি একটু ভয়ে ভয়েই দেখা করতে গিয়েছিলাম। বলা তো যায় না, ফটো বা ভিডিও নেওয়ার সময় যদি হঠাৎ করে রেগে গিয়ে আমার কাছে এসে আঙুলটা কামড়ে দেয়, খুবই ভয় লাগে বাবা। এরপরে আমরা পৌঁছলাম ফসিলস ওয়ার্ল্ডে। ফসিলস ওয়ার্ল্ডে গিয়ে রীতিমতো আমি অবাক হয়ে গেছি। ভাবা যায় কয়েক হাজার বছর আগেও পৃথিবীতে যেসব প্রাণীর অস্তিত্ব ছিল, কালের নিয়মে তারা যেন হারিয়ে গেছে কোথায়। ফসিলস পার্ক থেকে বেরিয়ে দেখা করলাম এনাদের সাথে। এনারা তো রোদ পোহাতে ব্যস্ত, তবে এদের প্রত্যেকের সাইজ দেখলে না রীতিমতো গায়ে কাটা দেবে। এদের মধ্যে একজন যখন তার স্মাইল নিয়ে এগিয়ে আসছিল তখন তো আমি বিস্ময়ের সাথে শুধু তার দাঁতগুলোই দেখছিলাম। বাবা রে বাবা। এরপরে গোপালবাবুকে দাঁড় করিয়ে দিলাম রেপটাইল হাউসের টিকিট কাটার জন্য। টিকিট কেটে ভিতরে ঢুকতেই সবার আগে চোখে পড়লো এই বিশালাকার মনস্টার লিজার্ডের একটা মূর্তি। এর সামনে দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও বানিয়ে নেওয়ার পরেই গোপালবাবু বলল, এই মনস্টার লিজার্ডের এটাই হচ্ছে ছোট ভাই, মানে এইগুলো। ছোট বড় অনেকগুলো ছিল এখানে, তবে এর মধ্যে একটা ঝগড়াপ্রিয় কাকিমা দেখলাম বটে। কাকিমা সবে মাত্র তার লাঞ্চটা নিয়ে বসেছিল, সেই সময় পাড়ার মধ্যে হুলস্থুল বেঁধে গিয়েছিল। আর কাকিমা ইজ বি লাইক, কি হয়েছে গো? যাই হোক, রেপটাইল হাউসের ভেতরে ঢুকে সত্যি বলতে আমি ভালোভাবে চোখ মেলে দেখার মতো সাহসটা পাইনি। এগুলোর প্রত্যেকটার এক একটার যে সাইজ ছিল, বাবা দেখলেই ভয় লাগবে। নাগরাজ ছাড়াও ওখানে যেগুলো ছিল সেগুলো হচ্ছে কিউট কিউট দেখতে কচ্ছপ আর এই গোসাপ। প্রায় পুরো পার্কটা ঘোরার পরে যখন পা ব্যথা নিয়ে বসে গিয়েছিলাম তখন টয় ট্রেনটা দেখার পরে আবার টয় ট্রেনে চাপার শখ হয়েছিল, কিন্তু যেহেতু পার্ক বন্ধ হবার সময় হয়ে গেছিল তাই টয় ট্রেনের টিকিট আর পেলামই না। অগত্যা সেই পায়ে হেঁটেই পার্কের এক্সিট গেট পর্যন্ত আসতে হলো। পার্ক থেকে যখন বেরোই তখন বাজে 3:53। সত্যি বলতে পেটের মধ্যে বোধহয় সব প্রাণীগুলো একসাথে ঢুকে গিয়েছিল। খিদের জ্বালায় পেট চোচো করছিল। কাছে পিঠে একটা রেস্টুরেন্টে যাওয়ার পরেই জানতে পারলাম যে সময় আমরা গেছি সেই সময় বিরিয়ানি পাবো না, বিরিয়ানি সার্ভিস চালু হবে 5টার পরে। অগত্যা তাই রুমালি রুটি আর এই কড়াই চিকেন নিয়ে বসে গেলাম। কিছু করার নেই, তবে টেস্ট করে দেখলাম দারুণ টেস্টি ছিল। রুটিটা যেমন সফট ছিল তেমনই চিকেনটা, আর গ্রেভিটা কোনো কথা হবে না।
গোপালবাবুকে টেস্ট করাতে গোপালবাবু বেশ স্যাটিসফাইড ছিল, বলল তো হেভি হয়েছে। সব মিলিয়ে নতুন বছরের শুরুটা বেশ ভালোই কাটলো। একটু অন্যরকম ছিল, বাট ভালো ছিল।